সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে আমরা পঞ্চম অধ্যায় ইন্টারনেট পরিস্থিতি এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো যারা এখনো গাইড বা এমসিকিউ গাইড কেননি অথবা যাদের এমসিকিউ গাইড নেই, যাদের পড়তে ভালো লাগে না, তারা শুধুমাত্র ভিডিওটা দেখলে সবকিছু হয়ে যাবে। চলো শুরু করা যাক। ১ নাম্বার, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটা? ইন্টারনেট। ইন্টারনেট। ২ নাম্বার, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। ২ নাম্বার, কম্পিউটার নির্দেশক হিসেবে কাজ করে। ৩ নাম্বার, তথ্যর প্রক্রিয়াকরণে কাজ করে। সঠিক উত্তর তিনটাই। ঘ নাম্বার ১, ২, ৩। ৩ নাম্বার দেখো, তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে? খ. হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ। ৪. একই সাথে ইনপুট বা আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? খ. টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন। ৫. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ? গ. প্রোগ্রাম পরিচালনা পরিবেশ সৃষ্টি। প্রোগ্রাম পরিচালনা পরিবেশ সৃষ্টি। তো এবার দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। হাসান সাহেব তার নাতি-নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন। তিনি বলেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যেকোনো সময় যেকোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে, অথচ এমন একদিন ছিল যখন এগুলো কিছুই ছিল না। জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। ৬ নাম্বার, হাসান সাহেবের গল্পে বিজ্ঞানে যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো? স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন। স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন। ৩ নাম্বার, তথ্য যোগাযোগের প্রযুক্তির বিকাশ। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ। তাহলে সঠিক আনসার কোনটা এখানে? গ. ১ ও ৩। ১ ও ৩। ৭ নাম্বার দেখো, হাসান সাহেব যেকোনো খবর যেকোনো সময় যেকোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? ক নাম্বার, ইন্টারনেট। ইন্টারনেট। ৮. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? ঘ. স্যাটেলাইট। স্যাটেলাইট। এনসিটিভি প্রদত্ত অনুশীলনের প্রশ্ন উত্তর এনসিটিভি থেকে তৈরি করা হয়েছে, মানে টেক্সট বুক থেকে। পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটার সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্কের নাম কি? গ. ইন্টারনেট। ইন্টারনেট। ২. ইন্টারনেট কত সালে শুরু হয়? ১৯৬৯। ১৯৬৯। ৩. ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে হয়? খ. সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। ৪ নাম্বার দেখো, তথ্যের মহাসারণী কাকে বলা হয়? ইন্টারনেট। ইন্টারনেট। ৫. ইন্টারনেটকে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক বলার কারণ কি? বলার কারণ হচ্ছে এটি বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারের সাথে যুক্ত। ২ নাম্বার, এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ. ১ ও ২। ১ ও ২। আর প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা কিন্তু নিচে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। নিচের অনুচ্ছেদটি পড়ে ৬-৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর মা-বাবার সাথে বাংলাদেশে আসছে। আসার আগে তার শিক্ষক তাকে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে একটা প্রতিবেদন লিখে পাঠাতে বলেন। ৬. দীপা বাসায় বসে দ্রুত সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে কিভাবে তথ্য পেতে পারে? ঘ. ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে।
7 নাম্বার, দীপা তার শিক্ষকের কাছে কোন মাধ্যমে ব্যবহার করে প্রতিবেদনটি পাঠাতে পারে? গ. ইমেইলের মাধ্যমে। ইমেইলের মাধ্যমে। 8. ইন্টারনেট কি? 8 নাম্বার, ইন্টারনেট কি? সারা গ নাম্বার, সারা পৃথিবীর সাথে একটি শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্ক। সারা পৃথিবীর সাথে একটি শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্ক। 9 নাম্বার, ইন্টারনেট ব্যবহার কারণ? গ. তথ্য বিনিময়। তথ্য বিনিময়। 10. এনসিটিবি এর ওয়েবসাইট থেকে বই পেতে ইন্টারনেটের কোন সার্ভিসটি ব্যবহার করা যায়? ঘ. ডাউনলোড। ডাউনলোড। 11. শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য কোথায় জানা যায়? ঘ. ইন্টারনেট। ইন্টারনেট। 12. কম্পিউটার ছাড়া নিচের কোনটির মাধ্যমে আমরা এখন ইন্টারনেট ব্যবহার করতে পারি? খ. মোবাইল ফোন। মোবাইল ফোন। 13. বিভিন্ন তথ্যর ভান্ডার কোনটি? খ. ইন্টারনেট। ইন্টারনেট। 14 নাম্বার, করিম সাহেব যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করেন? ক নাম্বার, ইন্টারনেট। ইন্টারনেট। 15. মফিজ কাগজের ব্যবসা করতে চায়, সে বিভিন্ন প্রকার কাগজ সম্বন্ধে জানার জন্য প্রথমে কোথায় খুঁজতে পারে? গ. ইন্টারনেট। ইন্টারনেট। 16. সর্বপ্রথম ইন্টারনেট কোন প্রতিষ্ঠান ব্যবহার করে? খ. মার্কিন প্রতিরক্ষা বিভাগ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ। 17. সাইবার জগতে কোনটির মাধ্যমে তুমি সুন্দর কিছু উপভোগ করতে পারবে? ক. ওয়েবসাইট। ওয়েবসাইট। 18. একটি ওয়েবসাইট অচল করে দেওয়ার মধ্যে ঘ. কৃতিত্ব নেই। কৃতিত্ব নেই। 19. কোনো অজানা বিষয় সম্পর্কে তথ্য পেতে যে মাধ্যম ব্যবহার করবে তা হল? ঘ নাম্বার, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও। সঠিক উত্তর ঘ। তিনটাই সঠিক। 1, 2, 3। 20. ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় ছবি, গান, কবিতা। ঘ নম্বর উত্তর 1, 2, 3 তিনটাই ডাউনলোড করা যায়। নিচের অনুচ্ছেদটি পড়ে 21 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। মতিঝিল বাণিজ্যিক এলাকায় আব্দুল মালেক সাহেবের অফিস। তার প্রতিষ্ঠান মূলত লজিস্ট দেখো লজিস্টিক্স মেইনটেন্স সার্ভিস প্রদান করে। দেশে বিদেশে বিভিন্ন কোম্পানি ও গ্রাহকদের সাথে তাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। তার অফিসের সকল কর্মকর্তার টেবিলে কম্পিউটার রয়েছে এবং এগুলো নেটওয়ার্ক সংযুক্ত। ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। তো 21 নম্বর, মালেক সাহেবের অফিসের কম্পিউটারগুলো কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত বলে তুমি মনে করো? ক নম্বর, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। 22. কম্পিউটারগুলো কিসের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত? গ. তারের মাধ্যমে। তারের মাধ্যমে। 23. নেটওয়ার্কের আর্কিটেকচার হিসাবে অভিহিত করা যায় কোনটিকে? ঘ. টপোলজি। টপোলজি। 24. কিসের সৌজন্যে ইন্টারনেটে একটি এলাকার নিখুঁত ম্যাপ দেখা যায়? ক. গুগল আর্থ। গুগল আর্থ। 25. ইন্টারনেটে বিশ্বকোষের নাম? গ. উইকিপিডিয়া। উইকিপিডিয়া। 26. যে কোনো শ্রেণীর বই ডাউনলোড করা যায় কোন ওয়েবসাইট থেকে? গ. এনসিটিবির। এনসিটিবির। 27. পৃথিবীর যে কোনো জায়গার ম্যাপ কোথায় পাওয়া যাবে? গ. ইন্টারনেটে। ইন্টারনেটে। 28. নিচের কোনটি ওয়েবসাইটটি একটি জনপ্রিয় বিশ্বকোষ? গ. উইকিপিডিয়া। উইকিপিডিয়া। 29. অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার জন্য কম্পিউটার কিসের সংযোগ প্রয়োজন? ক. ইন্টারনেট। ইন্টারনেট। 30. ইন্টারনেটের তথ্য কখন ব্যবহার করা যায়? ঘ. যে কোনো সময়। যে কোনো সময়। 31. ইন্টারনেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য পড়া যায়।
2 নাম্বার তথ্য ডাউনলোড করা যায়। 1 আর 2 খ নাম্বার উত্তর। 32 নাম্বার ইন্টারনেট সংযোগ নেটওয়ার্কের খেলা। 32 ইন্টারনেটের শব্দগত বিশ্লেষণ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ক নাম্বার ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। 33 সার্ভার কি? খ উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। 34 1969 সালের কত তারিখে ইন্টারনেটে কার্যক্রম শুরু হয়? গ 29 অক্টোবর। 29 অক্টোবর। 35 ইন্টারনেট শব্দটি কোথায় হতে এসেছে? গ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। 36 প্রথম ইন্টারনেটে কম্পিউটার সংখ্যা ছিল? খ 4টি। 4টি। 37 বর্তমানে ইন্টারনেটে কম্পিউটার সংখ্যা? ঘ কোটি কোটি। কোটি কোটি। 38 নিচের কোনটি নেটওয়ার্ক ডিভাইস? ক সুইচ। সুইচ। 39 ইন্টারনেট কিভাবে চলছে? ঘ নিজের মতো করে। নিজের মতো করে। 40 এক্স ও ওয়াই দুটি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে রাউটার দিয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে ক্রমটি ধারাটি কিরূপ হবে? ঘ কম্পিউটার এক্স কম্পিউটার সুইচ রাউটার সুইচ কম্পিউটার। ঘ নাম্বার 41 কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে? ঘ একই সাথে একাধিক ব্যবহারকারী একটি ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারে। একই সাথে একাধিক ব্যবহারকারী একটি ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারে। 42 সুইচ হলো এক ধরনের? গ নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস। 43 সার্ভার ও ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে সংযোগ রক্ষাকারী হার্ডওয়্যারগুলো হলো? গ রাউটার। রাউটার। 44 দুটি স্কুলের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে প্রয়োজন হবে? 1 নম্বর সুইচ 2 নম্বর রাউটার। ক উত্তর 1 আর 2। 45 নম্বর কম্পিউটার নেটওয়ার্ক তৈরির ব্যবহার করা হয় যে যন্ত্রগুলো? 1 নম্বর হাব 2 নম্বর রাউটার 3 নম্বর সুইচ। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর 1 2 3 তিনটাই সঠিক। 46 ক কম্পিউটার ঘ এর সাথে যোগাযোগ করতে চাইলে সঠিক নেটওয়ার্ক পথ কোনটি? ক নম্বর কম্পিউটার ক সুইচ 1 রাউটার সুইচ 2 কম্পিউটার ঘ। 47 রাউটার নষ্ট হয়ে গেলে সুইচ 2 এর নেটওয়ার্ক এবং সুইচ 3 এর নেটওয়ার্ক একে অন্যের সাথে কি করতে পারবে? গ কখনোই যোগাযোগ করতে পারবে না। কখনো যোগাযোগ করতে পারবে না। 48 ইন্টারনেট শব্দটি সর্বপ্রথম কখন থেকে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে? গ 1994 সাল থেকে। 49 কম্পিউটার নেটওয়ার্ক জগতে প্রথম পদক্ষেপ কোনটি? গ এআরপিএ নেট। এআরপিএ নেট। 50 নেটওয়ার্ক সিস্টেম ব্যবহৃত প্রধান কম্পিউটারগুলোকে বলা হয় কি? ঘ সার্ভার। সার্ভার। 51 কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলে? ক নেটওয়ার্ক। নেটওয়ার্ক। 52 নিচের কোনটিকে তথ্যের মহাসারণী বলা হয়? ঘ ইন্টারনেট। ইন্টারনেট। 53 1969 সালে প্রথম ইন্টারনেট ব্যবহার করত কারা? ক মার্কিন প্রতিরক্ষা বিভাগ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ। 54 ইন্টারনেট সংযোগ নিতে কোনটির প্রয়োজন? ঘ মডেম। মডেম। 55 একই নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবহৃত হয় কোন নেটওয়ার্ক ডিভাইসটি? ক সুইচ। ক সুইচ। 56 কোন নেটওয়ার্ক ডিভাইস দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়? খ রাউটার। খ রাউটার। 57 ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করার কাজে ব্যবহৃত হার্ডওয়্যার হলো 1 নম্বর হাব 2 নম্বর সার্ভার 3 নম্বর সুইচ। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর 1 2 3 তিনটাই সঠিক। 58 মনের ভাব প্রকাশকে ফেসবুকে বলে? গ স্ট্যাটাস। স্ট্যাটাস।
59 প্রয়োজন অনুসারে তথ্যসমূহ নিচের কোনটির মাধ্যমে নামানো যায়? গ. ইন্টারনেট। 60 ওয়েবসাইটের মূল পতাকাকে বলা হয় হোমপেজ। হোমপেজ হোমপেজ 61 নিজ প্রতিষ্ঠানের তথ্য অন্যের সাথে তুলে ধরার সহজ সুযোগ কোনটি? গ. ওয়েবসাইট। 62 MP4 কি? ভিডিও ফরম্যাট। 63 ইন্টারনেট হলো খ. নেটওয়ার্ক। 64 টুইটারের উদ্দেশ্য কি? গ. সামাজিক যোগাযোগ। 65 সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক আছে? গ. ফেসবুক। 66 বাংলাদেশে কোন দর্শনীয় স্থান দেখার ওয়েবসাইট কোনটি? খ. http://www.parjatn.gov.bd 67 নিচের কোনটি নাসার ওয়েবসাইট? http://www.nasa.gov 68 ইন্টারনেট আছে অসংখ্য কি? ওয়েবসাইট তথ্য 1 আর 2। 69 নিচের কোনটি ইন্টারনেট সাইট যেটিতে ছবি আপলোড করা যায়? photos.google.com 70 ওয়েবসাইটে থাকা বিভিন্ন পৃষ্ঠাগুলো এক ধরনের ডকুমেন্ট। 37 নিজের তথ্য অন্যের কাছে তুলে ধরার ব্যবস্থাকে কি বলে? গ. ওয়েবসাইট। 72 ইন্টারনেট কোথায় তথ্য সাজানো থাকে? ওয়েবসাইটে। 73 ওয়েব পেজ থাকতে পারে কি? গ. খালি ওয়েব পেজে থাকতে পারে কি হবে? গ নাম্বার 1 ও 2 টেক্সট অডিও। দেখো 74 বাসায় বসে টাকা উপার্জন করতে কি দরকার? গ. ইন্টারনেট। 75 ই কার্ড কোথায় পাওয়া যায়? ঘ. ইন্টারনেটে। 76 www দিয়ে কোনটি বোঝায়? ঘ. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 77 ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের আজকাল কি বলা হয়? নেটিজেন। গ নাম্বার। 78 ওয়েব তৈরির জন্য ব্যবহৃত ভাষা হলো? ঘ. এইচটিএমএল। 79 ইমেইল ঠিকানায় @ পূর্বের অংশকে কি বলে? গ. ইউজার নেম। 80 আন্তর্জাতিক যোগাযোগ কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্র হলো? ক. ইমেইল। 81 ইন্টারনেট এক্সপ্লোরার একটি কি? গ. ওয়েব ব্রাউজার। 82 ওয়েব ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা লেখার জন্য নির্দিষ্ট জায়গাকে কি বলে? ঘ. অ্যাড্রেস বার। 83 ইন্টারনেট ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিস দরকার? ক. দুইটি। 84 কোথায় ওয়েবসাইটের ঠিকানা লেখা হয়? খ. অ্যাড্রেস বার। 85 ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকতে হলে কিসের প্রয়োজন? খ. এক ধরনের সফটওয়্যার। 86 ব্রাউজার ওপেন করার জন্য ব্রাউজার আইকনের উপর কতবার ক্লিক করতে হয়? ক. দুইবার। 87 নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? গ. সাফারি। 88 অপেরা কি? গ. ইন্টারনেট ব্রাউজার। 89 বহুল ব্যবহৃত ব্রাউজার নিচের কোনটি? ঘ. মোজিলা ফায়ারফক্স। 90 এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা মিস্টেক আছে এখানে আছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা হবে গ নাম্বার সঠিক উত্তর। এখানে নিচের কোনটি গুগলের ওয়েব ঠিকানা? www.google.com ক নম্বর। 92
ইমেল অ্যাড্রেস লিখতে হলে নিচের কোনটি চিহ্নটি অবশ্যই থাকবে? গ নাম্বার @অফ 93। গুগল ক্রোম, সাফারি, অপেরা, মোজিলা ফায়ারফক্স ইত্যাদি কি ধরনের সফটওয়্যার? খ অ্যাপ্লিকেশন। 94। ইন্টারনেট একে অন্যকে বার্তা পাঠাতে থাকতে হবে। গ ইমেল ঠিকানা। 95। লিঙ্ক শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? ঘ ইন্টারনেটের সাথে। 96। ইমেল ঠিকানা হলে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা একটা পরিচয়। একটি ইমেল ঠিকানা গঠনের জন্য প্রয়োজন হতে পারে। ঘ নম্বর উত্তর দেখো। 1 নম্বর ইউজারের নেম, হোস্ট মেশিনের নাম। 3 নম্বর টিএলডি বা টপ লেভেল ডোমেন। 3টা সঠিক উত্তর ঘ নম্বর। 97। ইন্টারনেটের মাধ্যমে নিম্নোক্ত সেবা পাওয়া যায়: ইমেল আদান-প্রদান, 2 নম্বর ওয়েব ব্রাউজিং, 3 নম্বর ওয়েব সার্চিং। নিচের কোনটি সঠিক? 3টায় ঘ নম্বর উত্তর। 1, 2, 3 3টাই সঠিক। নিচের উদ্দীপকটির ভিত্তিতে 98, 99 নম্বর প্রশ্ন উত্তর দাও। রিফাত তার বাসায় ইন্টারনেট সংযোগ নিয়েছে, কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারনেট ঘুরে বেড়াতে রিফাতের একটি বিশেষ সফটওয়্যার প্রয়োজন। 98। রিফাতের প্রয়োজন হবে নিচের কোন সফটওয়্যারটি? খ ব্রাউজার। 99। উল্লেখিত বিশেষ সফটওয়্যারটির উদাহরণ হলো: খ গুগল ক্রোম। 3 নাম্বার ইন্টারনেট এক্সপ্লোরার। এর সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1993 সালে উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম কি ছিল? ক মোজাইক। 101। ওয়েবসাইটের প্রবেশের চাবি হলো: খ ব্রাউজার। 102। ইমেল ঠিকানা কয় ভাগে বিভক্ত? ক 2 ভাগে। 103। ইমেইল অর্থ কী? ক নাম্বার ইলেকট্রনিক মেইল। 104। ইন্টারনেট এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে ভ্রমণ করাকে কি বলে? খ ব্রাউজিং। 105। সর্বপ্রথম তৈরি ব্রাউজারের নাম? খ মোজাইক। 106। ব্রাউজার কি? খ ওয়েব সফটওয়্যার। 107। ইন্টারনেট ডকুমেন্টের ঠিকানাকে কি বলে? ক ইউআরএল। 108। ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে? ক এইচটিটিপি। 109। ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হচ্ছে: মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, 3 নম্বর অপেরা। নিচের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। 1, 2, 3 3টাই সঠিক। 110। এইচটিটিপি www.amazon.com হলো: ঘ নম্বর সার্চ ইঞ্জিন। 111। সার্চ ইঞ্জিন কি কাজের জন্য ব্যবহৃত হয়? ক নম্বর ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে। 112। নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন? বিং। 113। ইন্টারনেট বিভিন্ন তথ্য খুঁজে পেতে কোনটির সাহায্য নিতে হবে? খ সার্চ ইঞ্জিন। 114। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? ক আমাজন। 15। 115। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? গুগল ক্রোম। 116। ইন্টারনেট সার্চ করার জন্য যেসব সার্চ ইঞ্জিন ব্যবহার হচ্ছে: 1 নম্বর গুগল, 2 নম্বর ইয়াহু, 3 নম্বর আমাজন। 3টা সঠিক উত্তর ঘ নম্বর উত্তর এটা। 117। ওয়েবসাইট থেকে খুঁজতে সাহায্য করে: বিং, গুগল। সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 2 আর 3। 118। yahoo.com কি? খ নম্বর সার্চ ইঞ্জিন। 119। ইমেল অ্যাড্রেসের সাথে কোনটি যুক্ত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বোঝায়? .edu
120 স্বামী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা জানে না, সে কিসের সাহায্যে সেটা খুঁজে পেতে পারে? খ. সার্চ ইঞ্জিন 121 নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? ঘ. মজিলা ফায়ারফক্স 122 নিচের কোনটি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য? খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার 123 পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হলো: 1 নাম্বার গুগল 3 নাম্বার ইয়াহু। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।